হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আর আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের প্রতি ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না। তো দেখো, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর আজকে অনেকটা সকালে উঠেছি জানো তো, তখন বাজে 6টা। তো এতটা সকালে খুব কমই ওঠা হয়, কিন্তু আজকে উঠলাম কারণ কি, গতকালকে তো তোমাদের বলেছিলাম যে আমার শ্বশুরমশাই আসতেছে। তো উনি এসেছে, তো তার জন্য একটু সকাল সকাল উঠে কাজকর্ম সেরে তারপর রান্নাবান্না বসাতে হবে। আর আমরা যেহেতু মা মেয়েতে খাই, সকালবেলা উঠে হালকা পাতলা যাই খাই না কেন, একটু দেরি করে উঠে দেরি করে খাই, কোনো ব্যাপার না। তো শ্বশুর এসেছে, তাকে তো আর ওই দেরি করে দেওয়া যায় না বলো, তাকে তো টাইম মতো দিতে হবে খাবারটা। তো তার জন্য সকাল সকাল উঠে দেখো এদিকে বাসি কাজকর্ম সেরে তারপর প্রথমে চা বিস্কিট দিয়ে দিলাম, কারণ আমার শ্বশুরের একটা নেশা আছে চায়ের, আর আমি তো সেটা ভালো করেই জানি। তো তার জন্য সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আগে চাটা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা হয়ে গেছে, এখন চা বিস্কিটটা দিয়ে আসলাম। তো দেখো রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এসে প্রথমে রুটিটা ভেজে নেবো। আর এক চুলায় রুটি ভাজা হবে আর অন্য চুলায় আলু ভাজি হবে। অনুশ্রী আর আমার শ্বশুরের জন্য করছি রুটি আর আলু ভাজি, আর 2-3টা রুটি যদি বেঁচে যায় তো ওটা ফ্রিজে রেখে দেবো, পরে খাওয়া যাবে। কারণ আমার জন্য করব হচ্ছে ভাত আছে আর আলু ভাজি করব, তো একসাথে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো রান্না করতে করতে কী অবস্থা, প্রচুর গরম পড়েছে, কি বলবো। জানলার সাইডে বসে থাকলে বেশ বাতাস লাগে, ঠান্ডা লাগে, কিন্তু রান্নাঘরে ঢুকলে পরে এত গরম, মানে সেটার বলার মতো না। সেটাই মানে দেখাচ্ছে তোমাদের কতটা ঘেমে যাচ্ছি পুরো। মানে সকালবেলা চেঞ্জ করলাম, চেঞ্জ করে রান্নাঘরে আসলাম, আর রান্না করতে করতে আমার পুরো শরীর ঘেমে ভিজে গেছে। পরে আবার চেঞ্জ করে আবার মানে অন্য একটা পরে নিলাম আর কি, এতটা গরমে ভিজে গেছি, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে দেখো অনেক দিন পর আমার হাতে মানে রুটিগুলো আর কি ফুলকো ফুলকো হলো আর কি, কত সুন্দর হয়েছে দেখতে, অনেকটা সুন্দর লাগছে। তো এদিকে দেখো মেয়ের জন্য একটা রুটি দিলাম, আর শ্বশুরমশাইকে 3টা রুটি দিলাম, আর আমি নিলাম ভাত আর আলু ভাজি। তো এটা দিয়েই আমাদের সকালে খাবার দাবারটা হয়ে যাবে। দেখো সোনামা মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ করে বসালাম, তার জন্য মুখটা এরকম করছে। সকালে খেতেই চাইছিল না, হাফ রুটি খেয়ে হাফ রেখে দিল, বলে যে মা পরে খাবো। কারণ ঘুম থেকে উঠেছে যেহেতু, খেতেও ইচ্ছা করে না। আর এই গরমে না মানে ভালোও লাগে না, আমাদের তো ভালো লাগে না, ছোটো বাচ্চাদের কথা কি বলবো। তো গতকালকে রাতে আমার মেয়ে বলে রেখেছিল মা রুটি করবা, আমার জন্য একটু আটা রেখে দেবা। তো তো একটুখানি আটা মাখা রেখে দিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পর তো এটা ওটা অনেক কিছু বানিয়েছে আর কি ওই। তারপর বললো মা তুমি একটা কিছু বানিয়ে দাও। তো আমি দেখো ছোটো ছোটো লেচি কেটে একটা সুন্দর একটা গোলাপ বানিয়ে দিলাম, ও তো মহা খুশি। তারপরে দেখো সোজা রান্না করে চলে আসলাম, আর সাথে করে মাছটা নিয়ে আসলাম, মাছটা এখন ভিজিয়ে রাখবো। আর আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, সকাল সকাল সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। সকালের নাস্তাটাও আমার 8:30-9টার ভিতর কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পেরেছো তো। যেখানে 8টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে 10টা বেজে যায়। তো অনেকটা সকালে উঠেছি যেহেতু, খাওয়া দাওয়ার পর অনেকটা সময় আমরা ল্যাদ খেলাম মা মেয়েতে দুজনে মিলে, মোবাইল দেখা বলো, খেলাধুলা বলে, দুষ্টমি শয়তানি সব চললো। তো মেয়ের সাথে অনেকটা সময় কাটানোর পর রান্নাঘরে চলে আসলাম, কারণ রান্নাঘরে তো আসতেই হবে আর রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে। তো এদিকে দেখো কিছু থালা বাসন বেরিয়েছে, এগুলো এখন পরিষ্কার করে নেব। আর আজকে রান্নাবান্না হচ্ছে কচু শাক হবে, আর ঢেঁড়স দিয়ে একটা মাছের পাতলা ঝোল হবে, সাথে হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। আর সকালের বাসি নাইটিটা ধুয়ে বারান্দায় দিয়েছিলাম, ভাবলাম কি একটু ছাদে যাব, তো চারিদিকে আবার অন্ধকার করে আসলো, এখন তো আবার ছাদে যাওয়া যাবে না, দিয়ে আসতে পারবো না, তার একবার বৃষ্টি নেমে যেতে পারে। তো ভাবলাম ছাদে মানে বারান্দায় কত সময় থাকুক, তারপর যদি ভালো হয় রোদ ওঠে তারপর ছাদে দিয়ে দেবো। আর এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর রান্নাবান্না বসাবো। আর এখন বাজে হয়েছে 10:30, বেশি দেরি হয় না, আর 1 ঘন্টা পরে রান্না বসালে অসুবিধা হবে না। তো চলো ধীরে ধীরে রান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা সাথে দেখো প্লিজ, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। টাটা। তো তোমাদের বলেছিলাম যে মেঘলা মেঘলা করছে, যদি রোদ বেরোয় তাহলে সাদা জামা কাপড়টা দিয়ে আসবো, সকালে বাসি কাপড়টা আর কি। তো দেখলাম যে এখন একটু রোদ বেরোলো, তো ভাবলাম কি দিয়ে আসি, কারণ আমার বারান্দায় এমনিতেই জায়গা কম, আর এই দুপুরবেলা স্নান করার পর যে জামা কাপড়গুলো বেরোবে সেটাই নাড়তে পারবো না। তো তার জন্য ভাবলাম সকালে বাসি কাপড়টা যদি আবার জমে যায়, একটা ঝামেলা না বলো, এরপর ওই গ্রিলে টানাটানি করতে হবে, তার থেকে এখানেই দিয়ে গেলাম, এখানেই ভালো মতো শুকিয়ে যাবে। এখানে দেখো গাছটা পুরো ফুলে ভরে গেছে, কত সুন্দর ফুল। এই গাছটায় না এমনি ফুল হয় বেশি, এটা কি বলে, নয়নতারা ফুল গাছ।
তো চলো বাসায় যেদিকে রান্না চুলায় বসিয়ে এসেছি, পরে স্নান করে এসে তারপর ফুল তুলে নিয়ে যাবো। একটা বেলি ফুলও ফুটেছে। তো ওদিকে রান্না চলছে, একদিকে ঘর মোছা চলছে, কারণ রান্নাটা বসিয়ে দিয়ে একবার ছাদে গিয়েছিলাম জামা কাপড় নাড়তে, তো সেখান থেকে এসে আবার রান্না আরেকটা বসিয়ে দিয়ে দেখো এদিকে ঘরটা মুছতে চলে আসলাম। কারণ কি দেখলাম যে রান্না বান্না কমপ্লিট করে ঘর মুছে স্নান করে পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে, আর ওদিকে বরেরও অফিস আছে, তো ওকে সময় মতো খাবারটা দিতে হবে। তো তার জন্য ভাবলাম একসাথে দুটো কাজ করা যাক, তাহলে তাড়াতাড়ি করে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তাহলে সময়টা বাঁচবে। এই জন্য মাঝে মাঝে এরকমটাই করি, রান্না বসিয়ে দিয়ে হাতে যে টুকিটাকি যে কাজগুলো থাকে, ঘর গুছানো বলো, বিছানা তোলা বলো, তো মেয়েকে খাওয়ানো, এরকমটা করি। মানে টুকটাক যে কাজগুলো থাকে বসিয়ে দিয়ে টুক করে নিই, তাহলে সময়টা বাঁচে আর কি। তো এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। স্নান করে ফুল তুলে এনে দেখো পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর আজকে আসনটা পুরো ভরা ভরা লাগছে, দেখেই বুঝতে পারছো। তো মন প্রাণ পুরো শান্ত হয়ে গেল। মানে ঠাকুর ঘরে ফুল না দিতে পারে একদমই ভালো লাগে না, কিন্তু যখন ফুল থাকে না তখন তো দিতে হয়, বলো, কিছু করার থাকে না। তুলসী পাতা দিয়েও শুধু পুজো দেই, অনেক সময় হয় এরকম। তো এদিকে দেখো পুজো টুজো দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম, মেয়ে তো ঘুমাচ্ছে এখনও। আর এদিকে আমি কি করছি দেখো, নতুন একটা জিনিস এক্সপেরিমেন্ট করছি। ভাবলাম কি অনেক কাঁঠাল আছে, যেহেতু ওই যে কাঁঠাল এনেছিল শ্বশুরমশাই, তো কাঁঠালটা পেকেছে, ওটা ঠাকুর ঘরে দিলাম, তো আমরাও খেলাম। আর এদিকে কিছু কাঁঠাল রয়ে গেছে, আর কাঁঠালটা একটু নরম নরম, তো মানে অনুশ্রীর বাবা খুব একটা পছন্দ করে না। তো তার জন্য ভাবলাম যে নতুন কিছু একটা করা যাক, কাঁঠালের পিঠা তৈরি করবো আর কি। তার জন্য দেখো আটা, ময়দা, চিনি, লবণ ভালো করে এগুলো দিয়ে মেখে নিয়ে তারপর ভালো করে একটা ডো বানিয়ে এটা তেলে ভাজবো আর কি। তো চলো এগুলো ভাজতে থাকি, আর তোমরাও সাথে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এদিকে দেখো আমি তেলটা গরম করে তারপর ছোট ছোট করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজার পরে আমরা যাব একটু বাইরের দিকে আর কি, যেহেতু আমার শ্বশুর এসেছে, ঘরের ভিতর শুয়ে বসে কাটাচ্ছে, তো ভাবলাম বিকালবেলা করে একটু ঘুরে আসি। আর ঘরে সবজিও নেই, ওগুলোও নিয়ে আসবো। খেয়ে দেখো তো, খেয়ে দেখো কেমন লাগে। দিদা খায় না, যা রেখে দাও, খাইও না, রেখে দাও, দাঁত নাই এই জন্য বানাই দিলাম। ভালো হয়েছে না, খাওয়া যাবে। তো বন্ধুরা তোমরা তো জানোই দুদিন বাদে কোরবানির ঈদ, আর এখানে বসেছে গরুর হাট। তো আমাদের বাসার একদম কাছাকাছি গলি থেকে বেরিয়ে মেইন রাস্তার উপর বসেছে এই বাজারটা। তো ভাবলাম কি আজকে বেরিয়েছে যখন একটু ঘুরে যাই, দেখে যাই, আগে কখনো ওইভাবে দেখা হয়নি। তো এখানে অনেক বছর যাবত আছি, 4-5 বছর, কিন্তু কখনো গরুর মানে হাট দেখবো বলে কখনো বেরোয়নি। তো ভাবলাম আজকে বেরিয়েছি, তো এক কাজে দুই কাজ হয়ে যাবে, তো চলো একটু ঘুরে আসি। তো দেখে খুব ভালোই লাগতেছে, কত সুন্দর সুন্দর গরু উঠেছে। আর এই বাজারটা না অনেকটা জায়গা জুড়ে নিয়ে বসেছে, কিন্তু আমরা পুরোটা ঘুরতে পারিনি, আর এতটা ঘোরাও যায় না, প্রচুর লোকজন। তো কিছুটা সময় ঘোরাঘুরি করলাম, তারপর বাসায় চলে আসলাম। আর অনুশ্রীর গরুগুলো দেখে এতটা খুশি কী আর বলবো। অনুশ্রী চিপস নিয়ে গেছিলো যে গরুকে খাওয়াবে, কিন্তু একটা গরুও খায়নি, জানো তো। তো চলো এখানে আর কত সময় দাঁড়িয়ে থাকবো, অনেকটা মানে সময় দাঁড়ালাম, আর ওইদিকে বাজারও করতে হবে, আর সন্ধ্যাও হয়ে আসতেছে। তো চলো বাজারটা করে নিয়ে তারপর বাড়িতে যাই। তো এদিকে দেখো আমরা গলির ভিতর ঢুকে গেছি, আমাদের বাসার কাছাকাছি এসেও গেছি। এখন ধীরে ধীরে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি। তো দেখো বাসায় চলে আসলাম। আজকে তেমন কোনো শাকসবজি ওরকম কেনা হয়নি, টুকটাক আর কি। ডাঁটা শাক কিনেছি, পটল কিনেছি, আর একটা নুডলসের প্যাকেট কিনলাম, আর অনুশ্রীর অর্থে ওদের দুজনকে মানে একটু টুকটাক খাবার কিনে দিলাম, এই তো। তো চলো বন্ধুরা দেখো বাইরের থেকে এসে ছাদে চলে আসলাম, চেঞ্জও করিনি এখনো, দেখো শুধু সবজি বাজারটা রেখে চলে আসলাম। আর এদিকে দেখো কলা দিয়ে যে বড়া, সরি কলা না, কাঁঠাল দিয়ে যে বড়া করেছিলাম সেটা নিয়ে এসেছি, ছাদে বসে খেলাম, অর্পিতা খেলো, এটা ওরা খাবে। তো চলো ওদের দুজনকে দুটো জুস কিনে দিয়েছিলাম, তো ওটা বাসায় এনে দেখো কাপে ঢেলে তারপর বরফ দিয়ে পুরো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে খাচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা আজকে গরুর হাট দেখে আসলাম, জীবনে প্রথম। তো চলো বাড়িতে ঘুরে ফিরে আসলাম, এখন ছাদে কিছুটা সময় কাটাবো, তারপর বাসায় যাব। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।